নমস্কার, এনবিপি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু আমরা ফোন নেব অবশ্যই। আর এখানে আমাদের একেবারে যেটা হলো আমাদের সুস্থ থাকার আসল চাবিকাঠি কিভাবে আমরা পাবো, আয়ুর্বেদ চিকিৎসা আমাদেরকে কতটা হেল্পফুল, কতটা আমাদেরকে সেটা কার্যকারিতা করবে, সে বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার। আমরা আজকে সেই বিশেষ এই অনুষ্ঠানে আজকে কিন্তু আমরা একটি টপিক রেখেছি, যেটা হলো সুগার অর্থাৎ ডায়াবেটিস, এবং যেটাকে আমরা সবাই জানি যে সাইলেন্ট কিলার হিসাবে সকলের কাছে চিহ্নিত। তা এই রোগটি এখন ঘরে ঘরে দেখা যায়। সেই রোগ থেকে আমরা কিভাবে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা সেটা কিওর হবে এবং কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই নিয়ে আজকে কিন্তু আমাদের বিশেষ আলোচনা হবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে আপনাদেরকে বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন ডক্টরস নিয়েই কিন্তু তাদের এই এত সুন্দরভাবে তাদের চলা, এবং তারা সেইভাবে কিন্তু মানুষকে নানানভাবে উপকার করছেন এবং দীর্ঘ বছর ধরে তাদের এই উপকার এবং সেই উপকারের জায়গাটাকে কিভাবে আরও সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেইভাবে কিন্তু আজকে আমরা অ্যাডভাইস নেব। আজকে আমাদের সঙ্গে যখন এ হালদার আছেন, ডক্টর এ হালদার রয়েছেন, আমরা সেই বিষয়ে জানবো। আর লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি কথা বলুন, ডক্টরের পরামর্শ নিন এবং অ্যাডভাইস শুনুন, এবং নানান বিষয় আমাদের আলোচনা হবে। আজকে আমাদের ডায়াবেটিস নিয়ে আলোচনা চলছে, তারপরে কিন্তু আমরা আর্থারাইটিস নিয়ে আলোচনা রাখবো। ডাক্তারবাবু, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আজ কিন্তু আমরা পেয়েছি, আমাদের আজকের বিষয় রাখছি কিন্তু আমাদের ডায়াবেটিস, যেই রোগটি নিয়ে একেবারে কি বলবো, মানুষের একটা চিন্তার ভাঁজ পড়ে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তখন ঘরে ঘরে এই রোগটি কিন্তু প্রকোপ ভীষণভাবে মাত্রায় দেখা দিচ্ছে, এবং সেই জায়গা থেকে আমরা কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা কিভাবে সেই সুস্থতার জায়গা তৈরি করছে, আমরা সে বিষয়ে আজকে জানবো। দেখুন, এই ডায়াবেটিস নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্রোগ্রাম করি এই কারণের জন্য যে এই ডায়াবেটিস নিয়ে একটা ভুল ধারণা আছে যে ডায়াবেটিস একবার হলে নাকি সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হয়। কিন্তু না, আমরা সেখানে দাঁড়িয়ে বারবার ধরে বলি, এমনকি শুধু মুখে বলা নয়, আমরা সেটা প্রুভ করে দেখিয়েছি বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে। টেস্ট করে ওনাদেরকে দেখিয়েছি যে হ্যাঁ, সুগার কন্ট্রোল করা যায় এবং কন্ট্রোলের সাথে সাথে সেটাকে নির্মূলও করা যায়, এবং যাতে সারা জীবন ওষুধ না খেয়ে যেতে হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিই। কারণ বেসিক যেটা এটা একটা লাইন অফ ট্রিটমেন্ট আছে। যদি আমরা ঠিকভাবে এই রোগটা কি কারণে হচ্ছে, কি কারণে আসে, এইগুলো জেনে যদি আমরা লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক করি, তাহলে কিন্তু দেখবেন যে একটা সময় গিয়ে সুগার যেমন কন্ট্রোলেও থাকবে, তার সাথে সাথে সুগারের জন্য আপনাকে ওষুধ খেতে হবে না। এই যে সুগার জিনিসটা আমাদের আসছে কোথা থেকে, কিভাবে এই জিনিসটা আমাদের মধ্যে আসছে, মেন এটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াসের সমস্যা। আমাদের প্যাঙ্কিয়াস থেকে এক ইনসুলিন বের হয়। সেই ইনসুলিনটা কি হয়, আমাদের হোল ব্লাডের মধ্যে যে আমাদের ব্লাড সুগারটা থাকে সেটাকে কন্ট্রোলে রাখে। তো এই প্যাঙ্কিয়াসে যদি কোনো রকম প্রবলেম আসে এবং তার ফলে যদি ইনসুলিনটা আমাদের যদি কম বেরোতে থাকে, তখন কি হয়, আমাদের শরীরের মধ্যে আমাদের ব্লাডের মধ্যে যে ব্লাড সুগারের লেভেলটা আছে সেটা কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ ল্যাক অফ ইনসুলিনের কারণে সেই জিনিসটা বাড়ে। তো তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে ডায়াবেটিসটা আসে, এবং সেটাকেই আমরা কিন্তু যেটা বলি যে আমাদের সুগার হয়েছে কিংবা আমাদের ডায়াবেটিস হয়েছে, সেই স্টেজটাকে আমরা সেখানে বলি। তো এই যে লাইন অফ ট্রিটমেন্ট, এইখান থেকে শুরু করা উচিত, তবে কিন্তু জিনিসটার পার্মানেন্ট সলিউশন পাওয়া যাবে। ফোনটা ধরে নিই, তারপরে আমি আসছি। বন্ধু রয়েছে, নমস্কার। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে কি সমস্যা? সমস্যা সুগারের। বয়স কত আপনার? বয়স 56 বছর। আচ্ছা,
আচ্ছা, সুগার আপনার কতদিন আছে? না, সুগারটা এমনি মোটামুটি এক এক সময় খুব মানে বাড়াবাড়ি হয়ে যায়। এমনিতে নর্মাল বলতে 70 থেকে 90 এরকম থাকে, কিন্তু খাবারের আগে 150 170 অনেকবার টেস্ট করা হয়ে যায়, আবার খাবারের পরে পরে তো আরো বেড়ে যায়। আচ্ছা, এর জন্য কি আপনি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, খাচ্ছি তো বটেই। মোটামুটি ওষুধটা আপনার কত বছর হলো বা কত মাস হলো? উপকার তেমন কোনো দেখতে পাচ্ছি না যদিও। না, বলছি ওষুধটা আপনি কতদিন খাচ্ছেন? না, খুব বেশি দিন না, এটা ধরুন ওই 7-8 মাস। 7-8 মাস? আগে হ্যাঁ, বলছি 7-8 মাস খাচ্ছেন তো? হ্যাঁ, 7-8 মাস। তাতে মোটামুটি কন্ট্রোল থাকে, আবার কিছু কিছু সময় কন্ট্রোলে থাকে না। না 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 না। ঠিক আছে, আমি এই জায়গাটাতেই আলোচনাতে আসছিলাম, আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আপনাকে বলে দিচ্ছি। এইখানেই আমরা বলছিলাম যে সুগার লেভেল যখন বেড়ে যায় তখন কি হয়, যখন মেডিকেশন করা হয়, অন্যান্য প্যাথিতে যখন মেডিকেশন করে, মেন ওনাদের লক্ষ্য থাকে যে আমাদের সুগারের লেভেলটাকে কম রাখতে হবে, বর্ডার লাইনে রাখতে হবে, কিংবা বর্ডার লাইন থেকে তলায় রাখতে হবে। তো শুধুমাত্র সুগারের লেভেলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ট্রিটমেন্ট করছেন। উনিও, যিনি ফোন করলেন, উনিও যে মেডিসিনস খাচ্ছেন, সেই মেডিসিনে শুধুমাত্র আমাদের সুগারের লেভেলটা কন্ট্রোলে থাকবে। এই নয় যে ওনার ভবিষ্যতে জিনিসটা আরও বাড়বে না, এরকম জিনিস কিন্তু ওনারা বলছেন না, বা যেখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন ওনারা কিন্তু বলছেন না। এই জায়গাটাতেই আমাদের ট্রিটমেন্ট। এই জায়গাতে আমরা কি করি, আমরা এই সুগার লেভেলের টাকে কমানোর পেছনেতে যাই না, আমরা কি করি, প্যাঙ্কিয়াসটাকে সারানোর জায়গায় যাই। তো প্যাঙ্কিয়াসটা যখন আমরা সারাতে পারবো, এবং তার সাথে সাথে ইনসুলিনের ফর্মেশনটা যখন আমাদের নর্মালভাবে হবে, যেটা হচ্ছিল না, সেইটা যদি আমরা নর্মাল করে দিই, তাহলে কিন্তু আমাদের সুগার লেভেল আলটিমেটলি কমেই থাকবে, সেটা বাড়বে না। কারণ ইনসুলিনের ফর্মেশনটা আমাদের এসে যাওয়া মানে আমাদের সুগার লেভেল কন্ট্রোল। তো এইটা হলো পার্মানেন্ট সলিউশন। কারণ সুগার লেভেলকে কন্ট্রোলে রাখার জন্য যদি ওষুধ খাই, কিছু কিছু সময় কন্ট্রোলে থাকবে, আবার এদিক ওদিক হলে কিছু কিছু সময় বেড়ে যাবে। তো এই জিনিসটা প্রবলেম হবে, এবং সুগার লেভেল বেশি থাকা মানে আমাদের শরীরে নানা রকম প্রবলেম করবে। তো সেইটার পার্মানেন্ট সলিউশন যেটা আমরা দিই, এই জন্যই বলি যে আমাদের অন্যান্য থেকে ট্রিটমেন্টটা একটু আলাদা। কারণ আমরা প্যাঙ্কিয়াসটাকে ঠিক করি, ইনসুলিনের ফর্মেশনটাকে নর্মাল করি, ন্যাচারালভাবে আমাদের শরীরের মধ্যে ন্যাচারালভাবে যদি ইনসুলিন বেরোতে থাকে, তাহলে ন্যাচারালভাবেই আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকবে, তখন আলাদা করে আমাদের কিছু করার প্রয়োজন হবে না। তাই ওনার ক্ষেত্রেও বলবো, ওনাকেও বলবো যে হ্যাঁ, অবশ্যই এটা পার্মানেন্ট সলিউশন আছে। আপনি মেদিনীপুর থেকে বলছিলেন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। মেদিনীপুরের কাছাকাছি অনেকগুলো সেন্টার আছে আমাদের, আপনার যেটা কাছে হবে সেখানে আসুন, কারেন্ট একটা রিপোর্ট করে নিয়ে আসুন, দেখবেন অবশ্যই এটার পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে। আর আমরাই বারবার ধরে দেখিয়েছি যে সুগারের ট্রিটমেন্ট করেছেন, তারপরে একটা সময় গিয়ে বন্ধও করেছেন, এবং ওনারা মাসে মাসে আমাদের কাছে রিপোর্ট পাঠান বিনা মেডিসিনে। শুধুমাত্র ঘরোয়া কিছু উপাচার যেগুলো আমরা বলে দিই, কিছু ডায়েট আমরা বলে দিই, কিছু নিয়মকানুন আছে, সেইগুলো যদি ঠিকঠাক মতো করে ওনারা পালন করেন, তাহলে কিন্তু দেখা গেছে যে এখনও পর্যন্ত ওষুধ বন্ধ করার পর প্রায় 6 মাস 7 মাস 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, ওনাদের কিন্তু কোনো রকম মেডিসিন লাগছে না, ওনার ন্যাচারালভাবেই সুগার কন্ট্রোলে আছে। কিন্তু হ্যাঁ, আমরা যেগুলো বারণ করে দেবো সেইগুলো একটু শুনলে দেখবেন কোনোদিনও এটার জন্য আর ওষুধ খেতে হবে না। একদম, আমরা সে বিষয়ে কিন্তু আজকে জানছি, খুব একটি গুরুত্বপূর্ণ আমরা টপিক নিয়ে আলোচনা করছি, সুগার বা যেটাকে বলা হয় ডায়াবেটিস, যেই রোগে এখন মানুষ অনেকটা অংশেই কিন্তু এটার প্রকোপে রয়েছেন, কিন্তু আমরা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সেটাকে কিন্তু একটা জায়গায় পজিশনে আনতে পারি। তখন একদম সেটা আপনাকে প্রথম থেকে শিকড় থেকে সেই জায়গাটাকে আপনাকে নির্মূল করে দেবে। যদি কোনো সুগারের জায়গায় অলরেডি যদি আপনি চলে আসেন বা ডায়াবেটিস আক্রান্ত হন, তখন কিন্তু আপনাকে সেইভাবে কিন্তু কেয়ারফুলি সেই কেয়ারের জায়গাটা কিন্তু আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা দিচ্ছেন। এবং যেটার ক্ষেত্রে আমরা শুনি ডাক্তারবাবু, যে এই যে যখন ডায়াবেটিস বা সুগারের পেশেন্টরা বলে, অনেক সময় শোনা যায় যে অন্য প্যাথি বা অন্য কিছুতে তারা ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে তাদের অর্গানগুলো যে কোনোভাবে ড্যামেজ হতে পারে, বা যেটার আমাদের আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু সেই সাইড এফেক্ট নেই বা সেই সমস্যাগুলো আসে না। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, সুগারকে আমরা এমনি ন্যাচারালি বলি সাইলেন্ট কিলার। কারণ হচ্ছে সুগার লেভেল আমাদের শরীরে যদি বেশি থাকে, যদি কন্ট্রোল আমরা না করতে পারি,
তাহলে এক হচ্ছে এটা মাল্টিপল অর্গানকে এফেক্ট করে। তার মধ্যে যেমন লিভার আছে, যেমন হার্ট আছে, কিডনি আছে, আমাদের শরীরের বিভিন্ন রকম নার্ভস আছে, আমাদের চোখ আছে, তো বিভিন্ন রকম আমাদের অর্গানগুলোকে এখানেতে এফেক্ট করে। এবং তার সাথে সাথে যে মেডিসিনস লং টাইম যদি মেডিসিন খাওয়ার হয় তাহলে সেখানে আলটিমেটলি তার সাইড এফেক্ট আসবেই। কারণ আমরা দেখেছি যে আমাদের কাছে যখন পেশেন্ট আসে সব জায়গা থেকে ঘুরে 6 মাস 7 মাস ধরে ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে, কিংবা বছরের পর বছর ট্রিটমেন্ট করছে, ওষুধ খেয়ে যাচ্ছে, তারপরে যখন আসছে দেখা যাচ্ছে যে ওনার নয় লিভারের সমস্যা সুগারের সাথে সাথে, নয় কিডনির সমস্যা, নয় চোখে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে না। তো সাইড এফেক্ট অবশ্যই থাকে। সেই কারণেই আমরা বলি যে যদি কম সময়ের মধ্যে আপনার কাছে সলিউশন আছে যে আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ট্রিটমেন্ট করে আমার সুগার লেভেলকে কন্ট্রোলে রাখবো এবং ভবিষ্যতে আমাকে যাতে মেডিসিন না খেতে হয় সেই ব্যবস্থাও আমরা এখান থেকে পেয়ে যাব, তাহলে আমার মতে বলে যেটা আমরা বলবো যে এখানে ওখানে আর ঘুরে টাইম নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই। কারণ আমরা দেখেছি আমাদের কাছে বহু জায়গা থেকে পেশেন্ট আসে, 10 বছর ধরে ট্রিটমেন্ট করছে, এরকমও পেশেন্ট আসে, তারা কিন্তু নিডফল 0 থাকে। তো সেই হিসাবে বলবো এই রোগটাকে না বাড়িয়ে, বিভিন্ন অর্গানকে না এফেক্ট করিয়ে যত তাড়াতাড়ি আপনি আসতে পারবেন, যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা নিতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি সুস্থ হবেন। একদম। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কেউ কি আছেন সঙ্গে? হ্যালো, কথা বলতে হবে। যাই হোক, কোনোভাবে হয়তো আপনি চেষ্টা করুন। আমরা আলোচনায় আবার ফিরবো। ডাক্তারবাবু, দেখা গেছে যে অনেক সময় ইনসুলিন নেয় ডায়াবেটিসের ক্ষেত্রে। এটা কিন্তু একটা যখন খুব একটা বাজে খারাপ সিচুয়েশনে চলে যায় বা লাস্ট স্টেজ অফ সুগার বা ডায়াবেটিস আক্রান্ত হয় মানুষ, তখন সুগার জায়গাটা কিন্তু অনেক সময় ইনসুলিনে তারা মানে অলরেডি ইনসুলিন নেয়। এটা আয়ুর্বেদের চিকিৎসা কি বলছে? দেখুন, এটা তো একদম বাস্তব জিনিস যে যদি আপনার কন্ট্রোল না হয় লাস্ট অপশন ইনসুলিন, যেটা অন্যান্য প্যাথিতে আছে। ঠিক আছে, আমি এটা নিয়ে বলছি, ফোনটা রিসিভ করে নিই তারপরে বলছি। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন, কি সমস্যা? আমার শাশুড়ি মা তো সুগার নিয়ে সমস্যা। সুগার। আচ্ছা, আচ্ছা, সুগারটা কতদিন আছে? সুগারটা 2 বছর মতো হয়ে গেল। 2 বছর। এখন কি কন্ট্রোলে থাকে না কন্ট্রোলে থাকে না? না, কন্ট্রোলে থাকছে না তো। খাওয়ার আগে ইয়ে করে দেখছি 200। আচ্ছা, খাওয়ার পরে 180। আচ্ছা। ওনার কি সুগারের সাথে সাথে অন্য কোনো রকম সমস্যা আছে? অন্য কোনো সমস্যা মানে দুটো পা আর দুটো হাত যন্ত্রণা করছে। আচ্ছা, কোনো রকম হার্টের জন্য ওষুধ খান বা প্রেশারের জন্য ওষুধ খান? হার্টের কোনো প্রবলেম নেই, ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, হার্টের কোনো প্রবলেম নেই, আর হার্টের নিয়ে ওষুধ খাচ্ছে না। এই শুধু পা দুটো হাত দুটো যন্ত্রণা করছে। আচ্ছা, দেখুন, আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি যখন নিজে দেখছেন যে এতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটা কন্ট্রোলে আসছে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক নেই, নাহলে তো আপনার কন্ট্রোলের মধ্যে থাকতো। আর ওখানেতে আপনাকে বলবে যে আজীবন ধরে মেডিসিন খেয়ে যেতে হবে, মেডিসিন কখনো বন্ধ করা যাবে না। তো সেই জায়গা থেকে আমরা বলছি এর একটা পার্মানেন্ট সলিউশন আছে। ডেফিনেটলি দেখবেন আপনার কারেন্ট যেটা সুগার রিপোর্ট নিয়ে আসবেন সেইটা দেখে আমরা ফার্স্টেই আপনাকে বলে দেবো যে আপনার ক মাস লাগবে জিনিসটা কন্ট্রোলে আসতে, এবং যখন সেই সময়টা আসবে তারপরে দেখবেন আমরা বলে দেবো যে ঘরোয়া উপাচারগুলো ইউজ করবেন। দেখবেন আপনাকে ভবিষ্যতে এটার জন্য কোনো ওষুধ খেতে হবে না, আর আপনার সুগার লেভেলও, ব্লাড সুগার লেভেলও কন্ট্রোলে থাকবে। তো ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনাকে তো বলবো যে মেদিনীপুরের অনেকগুলো সেন্টার আছে আমাদের, হেল্পলাইন নাম্বারে ফোন করে কারেন্ট একটা সুগারের রিপোর্ট করে আমাদের সাথে এসে যোগাযোগ করুন, আমরা বলে দেবো আপনি কত মাসের মধ্যে সুস্থ হবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে যে এই যে ডায়াবেটিস বা সুগার যারা পেশেন্ট, যারা অলরেডি হয়ে গেছেন এবং তাতে তারা ওই যেটা আপনি বললেন যে লেন্দি তাদের এই ওষুধটা খেয়ে যেতে হবে, আয়ুর্বেদ চিকিৎসা সেটা কি বলছে? দেখুন, আমরা তো বারবারই বলি যে আমাদের কোনো রকম ট্রিটমেন্টই এই নয় যে বছরের পর বছর করতে হবে। আমরা রোগ অনুযায়ী আমরা সেই মতো ট্রিটমেন্ট দিই এবং রোগের স্টেজ অনুযায়ী যে কোন স্টেজে আছে। এবার ধরুন একটা পেশেন্ট এলো, সে 4 স্টেজ 5 স্টেজ নিয়ে এলো, বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে বলছি,
তো সেখানে ন্যাচারালি একটু সময় লাগবেই। কিন্তু সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে 3 থেকে 4 মাস কিংবা 5 মাস এর মধ্যেই মোটামুটি জিনিসটা কন্ট্রোলে আসে। কিন্তু তাও সেটা রোগের স্টেজ দেখে আমরা বলে দিই। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যে যে কোনো রকম স্টেজেই আসুক না কেন, আজীবন ধরে মেডিসিন ওনাকে খেতে হবে না। আর এই ইনসুলিন নিয়ে একটা আলোচনা করছিলাম যে ইনসুলিন হচ্ছে অন্যান্য প্যাথির লাস্ট অপশান। কারণ জিনিসটা কি, যদি আমরা ভেঙে দেখি জিনিসটাকে, যে এই যে আমি বললাম যে আমাদের প্যাঙ্কিয়াসটা খারাপ যখন হতে শুরু করে বা প্যাঙ্কিয়াসে যদি কোনো রকম প্রবলেম কিছু হয়, সেখান থেকে কি হবে না, আমাদের ইনসুলিন ফর্মেশনটাই কমে যাচ্ছে। তো অন্যান্য জায়গায় কি করছে, যে বাইরে থেকে ইনসুলিনটা ইনপুট করছে ওনার শরীরে। তো ব্যাপারটা তো একই, আমি বাইরে থেকে পুট করতে থাকবো, সেটা ওনাকে সারা জীবন নিয়ে যেতে হবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা আমাদের বডিতে ন্যাচারালভাবে যে ইনসুলিনটা ফর্মেশন হয় সেইটার প্রোডাকশানটা যদি আমরা বাড়াতে পারি, যদি সেইটাকে আমরা নর্মালে আনতে পারি, তাহলে তো আলটিমেটলি সুগার লেভেল কমই থাকছে, আমাকে তো বাইরে থেকে ইনসুলিন লাগছে না দিতে। তো সেই কারণেই বলছি যে কারণ বাইরে থেকে কোনো একটা জিনিস দেওয়া, সেটা ওনাকে আজীবন নিয়ে যেতে হবে। আর ইনসুলিন নেওয়া মানে সবাই জানি যে সারাদিনে 2-3 বার আমাদের সে ছুঁচ নিয়ে ফোটাতে হবে, তার একটা ব্যথাও আছে। তো তার থেকে ভালো যে আমার যদি শরীরে ন্যাচারাল উপায়তে প্যাঙ্কিয়াসটা ঠিক করলে যদি ইনসুলিন ফর্মেশন ভেতর থেকে হয়, তাহলে তো আমার সুগার লেভেল কন্ট্রোলই থাকবে। এই থটটাই অন্যদের থেকে আলাদা। আর এটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সবার মধ্যে, যে না সুগার হলেই বা আমি ইনসুলিন নিচ্ছি আমাকে আজীবন ধরে এইটাকে নিয়ে যেতে হবে। কিন্তু না, আমরা বলছি এর সুন্দর ট্রিটমেন্ট আছে এবং এটা পার্মানেন্টভাবে আপনার সলিউশন আছে, যাতে আপনাকে ভবিষ্যতে কোনো রকম ওষুধ খেতে হবে না। একদম, আমরা আরও জানবো ডিটেলস সেই বিষয়ে। ডক্টর হালদার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। শৈবাল চক্রবর্তী কথা বলছি। কি সমস্যা? সমস্যা বলতে চুল ওঠার খুব সমস্যা। আমার বয়স খুব অল্প, কিন্তু চুল খুব উঠছে। আচ্ছা। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার বাড়িতে কারোরই হেয়ার ফলিংয়ের সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনার কি লিভারের কোনো রকম সমস্যা আছে বা হজম টজম ঠিক হয় না, এরকম কোনো ব্যাপার? বিগত ধরুন না প্রায় 1 বছর ধরে একটু মানে ডাইজেশনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকতেন খুব? খালি পেটে বলতে যবে থেকে জব জয়েন করেছি আর কি, খালি পেটে থাকা হয়। আচ্ছা, আর সঙ্গে কি আপনার অ্যালার্জি আছে? অ্যালার্জি বলতে সেরকম অ্যালার্জি নেই, মানে একটু ঠান্ডা লেগে যায়। আচ্ছা, মানে আপনি কখনো টেস্ট করে দেখেননি আর কি, তাই তো? না না না, টেস্ট করে দেখা হয়। দেখুন, ফার্স্ট কথা আপনাকে বলবো, চুল ওঠার কারণ আমাদের 2-3টে থাকে। তার মধ্যে যেমন লিভারের সমস্যা থাকলে কিন্তু আমাদের চুল ওঠে। যদি লিভারের সমস্যা বাড়তে থাকে তাহলে কিন্তু চুল ওঠার সমস্যা হয়। এছাড়া আমাদের শরীরে যদি অ্যালার্জি থাকে, সেখান থেকেও আমাদের চুল ওঠার সমস্যা হতে পারে। এছাড়া যদি লোকাল কোনো আমাদের হেয়ারেতে ইনফেকশন থাকে বা স্ক্যাল্পে যদি কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও জিনিসটা হতে পারে। তো জিনিসটা একটুখানি কারণটা খুঁজে বার করতে হবে। কারণ আপনার চুল উঠছে এই অবস্থাতে, যদি আপনার লিভার খারাপ থাকে, তাহলে উইদাউট লিভারের ট্রিটমেন্ট ছাড়া আপনি কিন্তু চুল ওঠাটাকে বন্ধ করতে পারবেন না। কিংবা যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে উইদাউট অ্যালার্জির ট্রিটমেন্ট না করে আপনি কিন্তু চুল ওঠাটাকে বন্ধ করতে পারবেন না। তো আগে আপনাকে এই কারণটাকে খুঁজতে হবে, কি কারণে হচ্ছে। তারপরে যদি আপনি ট্রিটমেন্ট করুন বা কোনো রকম অয়েল ইউজ করুন, তখন দেখবেন সেই জিনিসটার এফেক্ট পাবেন। তো তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে, আপনি তো বুঝতে পারবেন না আপনি কি করলে জিনিসটা ধরা যাবে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো আপনাকে কি টেস্ট করলে আপনি মোটামুটি কনফার্ম হতে পারবেন যে আপনার এই চুল ওঠার কারণটা কি হচ্ছে। এবং আমরা একবার ডায়াগনোসিসটা করে নিই। ডায়াগনোসিসটা করার পর দেখবেন যখন আমরা ট্রিটমেন্টটা শুরু করব, আপনার যে কারণের জন্য এটা হচ্ছে সেই কারণটারও যখন ট্রিটমেন্ট চালু হবে, তার সাথে সাথে আমরা হেয়ার গ্রোথেরও আমরা ট্রিটমেন্ট করব। তো তখন দেখবেন আপনি খুব রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবেন এবং সেটা পার্মানেন্টভাবে পাবেন। ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন, ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। ধন্যবাদ।
আয়ুর্বেদ চিকিৎসা হলো বহু প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি আপনাকে সেই প্রপার ট্রিটমেন্টটা কিন্তু দিচ্ছে একদম, যাকে বলে শিকড় থেকে আপনাকে যে রোগটা আপনার মধ্যে কোনোভাবেই যদি সেটাকে তৈরি হয় সেটা থেকে আপনাকে পুরোপুরি ডায়াগনোসিসের মাধ্যমে আপনাকে কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু সেই পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই, তারপর নো অপারেশন, কোনো অপারেশনের ব্যাপার নেই যে আপনারা যেটা আমরা ভয় পাই যে অপারেশন করলে আবার কি একটা রোগ তৈরি হতে পারে, যে কোনো কিছু হতেই পারে, কারণ একটা রোগ থেকে আরেকটা রোগের কিন্তু সৃষ্টি হয়, সেটা কিন্তু একেবারেই কিন্তু আপনারা সেটা পাচ্ছেন। আয়ুর্বেদ চিকিৎসা একদম সুন্দরভাবে আপনাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে সুস্থ সবল সতেজ জীবন কিন্তু উপহার দিচ্ছেন। একজন বন্ধু আছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, সুজন বলছিলাম কসবা থেকে। কি সমস্যা? সমস্যা বলতে আমার ঘাড়ের ওখানটাতে লেগেছিল, ওখান থেকে কিন্তু আপনার দুটি মতো হয়ে আছে। কোথায়? ঘাড়ে? হ্যাঁ ঘাড়ে। হ্যাঁ, ঘাড়ে কি হয়েছে? ঘাড়ে ওখানে একটা গুটির মধ্যে একটা কি হয়ে আছে, মানে গ্ল্যান্ড হয়ে আছে। আচ্ছা আচ্ছা। এটা তো ব্যথা করে না, কিন্তু ওটা আমার কিন্তু ঘাড় ব্যথা হয়। আর ওটাতে আমি যখন হাত দিয়ে এদিকে সরে যায় এদিকে সরে যায়, এই কোনো সমস্যা? দেখুন, শরীরে যদি অ্যাবনর্মাল কোনো রকম গ্রোথ হয় সেখানে তো সমস্যা অবশ্যই থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতর ভেতর জিনিসটা ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় যাচ্ছে সেই জিনিসটা কিন্তু দেখে নেওয়া দরকার। কারণ এরকম যদি গ্ল্যান্ড হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় এটা খারাপের দিকেও যায়, তাই এটাকে একটুখানি পরীক্ষা করে দেখে নেওয়া দরকার। যদি এটা নর্মাল থাকে তাহলে হয়তো নর্মালভাবে ট্রিটমেন্ট করলে জিনিসটা কেটে যাবে, কিন্তু যদি ভেতর ভেতর জিনিসটা খারাপ দিকে যেতে যায়, আমরা যদি আগে থেকে সেটা না দেখি তাহলে একটা স্টেজে গিয়ে যখন খুব বাড়াবাড়ি হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা মুশকিল হবে। তো একবার এটা নর্মালি টেস্ট করে দেখে নেওয়া দরকার। তার আগে একবার আমাদেরকেও দেখতে হবে, এইভাবে তো জিনিসটা বলা যায় না। হ্যাঁ, আপনাকে এটা বলতে পারি যে যদি অ্যাবনর্মাল গ্রোথ হয় তার ট্রিটমেন্ট অবশ্যই আছে, সেটা যদি নর্মালের দিকে থাকে তারও ট্রিটমেন্ট আছে, আর যদি অ্যাবনর্মালের দিকে যায় তারও ট্রিটমেন্ট আছে। আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন, এসে আমরা একবার দেখে নিই আপনাকে ক্লিনিক্যালি, তারপরে অবশ্যই বলে দেবো যে আপনি কিভাবে চললে কিভাবে থাকলে আপনি মোটামুটি এইটার থেকে আপনি সুস্থ হবেন। ধন্যবাদ। অবশ্যই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন এবং ডিটেলসটা আপনারা কিন্তু সেখানেই পেয়ে যাচ্ছেন। সব কিছু আপনাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হবে এই যে হেল্পলাইনের মাধ্যমে। আমি একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা গ্রুপ অফ ডক্টরস, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস দ্বারা যে এই মেডিকেল একটি প্রতিষ্ঠান, তারই ডক্টররা যেভাবে এক্সপিরিয়েন্স নিয়ে তারা কাজ করছেন, ভীষণভাবে মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। এবং তারা প্রপার তাদের চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি, তার কারণ আমি এক্স্যাক্ট নাম দিয়ে আমি জায়গাগুলো বলে দিচ্ছি। মেচেদাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়া গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এছাড়া আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যিনি ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন আসানসোলে, এছাড়া বর্ধমানে পাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন যিনি আজকে আমাদের গেস্ট রয়েছেন, ডক্টর এ হালদার হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, এছাড়া বাঁকুড়াতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দুর্গাপুরেও আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এছাড়া কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মালদাহ বি শর্মাকে পেয়ে যাচ্ছেন আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যিনি ডিরেক্টর ডক্টর বি শর্মা, এছাড়া মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এছাড়া আপনারা রায়গঞ্জে পাচ্ছেন এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন বি শর্মাকে, এছাড়া আগরতলাতে পাচ্ছেন এন ভট্টাচার্যকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া কৃষ্ণনগরে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এছাড়া ব্যাঙ্গালোরে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। ব্যাঙ্গালোরে এটা কিন্তু ওপেনিং হবে, আপনাদের ডেটটা আমরা অবশ্যই আপনাদের আগে থেকে জানিয়ে দেবো। সেখানে কিন্তু প্রথম দিন কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। আর আপনার
আপনারা দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া জামশেদপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়েও কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা যেটা জানেন, হেড অফিস আমাদের মধ্যমগ্রামে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মূল যে অফিসটি সেটি কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, আপনারা সেটা সবাই জানেন। এছাড়া শোভাবাজারেও পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন হাওড়া, এছাড়া বেলুড়ে পাচ্ছেন এবং ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আপনারা দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা, তিনি সেখানে আছেন। এবার আপনাদের এইগুলো আমরা ডিটেলসটা জানিয়ে দিলাম। একজন বন্ধু রয়েছে, স্যার ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি থেকে বলছি। আর মানে কোমরে আর পায়ে ব্যথা। আচ্ছা আচ্ছা, কোমরে আর কোথায় বললেন? কোমরে আর ডান পায়ের মানে হাঁটুর নিচের দিকটা। আচ্ছা, ব্যথাটা মোটামুটি কতদিন? চুলে পড়ে না, মানে যদি আমি শুতে শুতে মানে পায়ের জায়গাটা এমন টান পড়তো, মানে আমি ভাঁজ করতে পারতাম না। আচ্ছা, কোন একটু এদিক ওদিক করে মানে আস্তে আস্তে তারপরে ভাঁজ করতাম। এখন সেই প্রবলেমটা নেই, কিন্তু মাঝে মাঝে একটু ব্যথা হয়, আর হাঁটলে একটু হাঁটাচলা বেশি করলে ব্যথাটা হয়। আচ্ছা, আপনি কি এটার জন্য কোনো রকম ট্রিটমেন্ট করেছেন বা কোনো রকম এক্সরে করে দেখেছেন যে আপনার কি অসুবিধা আছে? কোমরের একবার আমি হসপিটালে দেখিয়েছিলাম, এক্সরে করেছিলাম, আমাকে কোনো ওষুধ দেয়নি, বলেছে ব্যায়াম করতে বলেছে। আচ্ছা, না এক্সরে রিপোর্টে কি কিছু এসেছিল? না, বললো যে কোনো কিছু অসুবিধা নেই, আপনি ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখুন আপনার এই যে প্রবলেমটা বলছেন, অনেক বছরটাও হয়ে গেছে। দেখুন আপনি এই যে অসুবিধাটা বলছেন, আপনার কিছু না কিছু তো প্রবলেম হয়েছে, সেই কারণের জন্যই আপনার ব্যথা যন্ত্রণাটা আছে। তো যদি এক্সরেতে না আসে তাহলে অ্যানাদার আরও রকম আছে পদ্ধতি জানার জন্য যে আপনার এই ব্যথাটা হচ্ছে কেন। কারণ সুস্থ মানুষের তো এমনি এমনি ব্যথা হবে না, নিশ্চয়ই আপনার কিছু না কিছু প্রবলেম আছে। তো সেটা একবার দেখে নিতে হবে। যদি এমনি না বোঝা যায় তাহলে কিছু টেস্ট করে আমাদেরকে কনফার্ম হতে হবে, কারণ ডায়াগনোসিস করাটা খুব দরকার। ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খাবেন, তাতে কিন্তু সলিউশন হবে না। আপনি যতক্ষণ ব্যথার ওষুধের অ্যাকশান থাকবে ততক্ষণ আপনার ব্যথা যন্ত্রণা কমবে, তারপরে আবার জিনিসটা বেড়ে যাবে। তাই সবথেকে বেটার পদ্ধতি হচ্ছে আগে ডায়াগনোসিস করুন কী রোগ হয়েছে, তারপর তার ট্রিটমেন্ট করুন। সেখানে যদি ব্যথার ওষুধ লাগে তো ঠিক আছে, যদি না লাগে তো অন্যভাবে ট্রিটমেন্ট হবে। তো আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে, ফোন করুন হেল্পলাইন নাম্বারে, বলে দেবে আপনার কোনটা সুবিধা হবে, কোন জায়গাটা সুবিধা হবে। তো যদি পুরনো এক্সরে রিপোর্ট থাকে সেই রিপোর্টটা একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। যদি প্রয়োজন বোধ করি তাহলে কারেন্ট এক্সরে করাবো। যদি মনে করি যে না ওইটাতে আর কোনো দরকার নেই, অন্য কোনো পদ্ধতিতে আপনাকে করতে হবে এটার ডায়াগনোসিস, তাহলে আমরা সেই পথই নেব। তো সব কিছুই একবার দেখার পর আমরা কনফার্ম হতে পারবো। তাই কিসের থেকে হতে পারে, তাও হতে পারে আপনার লোকাল কোনো রকম মাসকুলার কোনো রকম প্রবলেম থাকলে হতে পারে, কিংবা হাড়ের হয়তো আপনার ধীরে ধীরে ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, ক্ষয় হচ্ছে, যেটা হয়তো আগে খুব অল্প ছিল এখন সেটা বাড়ছে ক্ষয়টা, সেই কারণের জন্য হতে পারে। কিংবা আপনার শরীরের মধ্যে যদি রিউমাটয়েড আর্থারাইটিস থাকে সেখান থেকেও জিনিসটা হতে পারে। তো কারণ অনেক আছে, সেটাকে কনফার্ম হতে হবে, তারপর তার ট্রিটমেন্ট। কারণ আমি কারণ না জেনে ট্রিটমেন্ট করলাম, সেখানে কিন্তু কোনোদিনও আপনি লাভ পাবেন না। রোগ ভেতর ভেতর বাড়তে থাকবে, একটা স্টেজে গিয়ে আরও বড় আকার নেবে। তো সেই কারণে একবার ডায়াগনোসিসটা দরকার, আর তার জন্য একবার ক্লিনিক্যালি আপনাকে দেখার দরকার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এবার একটু জেনে নেব যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, পেশেন্টরা এসে কতটা তারা সুস্থ হয়েছেন, অসাধারণ তারা রেজাল্ট পেয়েছেন, আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। অবশ্যই তারপর আবার আমরা ফিরে আসি, সঙ্গে থাকুন। স্যার আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল, আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা।
আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি, আমাদের এনবিপিতে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফেরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি কম না একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজরা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর।
নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। আবার আমরা ফিরে আসলাম, তার কারণ আপনারা সেটাই দেখলেন, কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস দ্বারা এত সুন্দরভাবে তাদের ট্রিটমেন্ট পেয়েছে, তারা প্রপার ট্রিটমেন্ট পেয়েছে, তার সেটাই আমরা ক্লিপিংসের মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবং আমরা কিন্তু আবার একটু আলোচনায় ফিরবো। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এ হালদার। এই হালদারের কাছে আবার আমরা চলে যাব। আচ্ছা ডাক্তারবাবু, এই যে আমরা এতক্ষণ আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম, আচ্ছা একজন বন্ধু রয়েছেন, তারপর আমরা অবশ্যই আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বাঁকুড়া থেকে বলছি, নমিতা জানা বলছি। আচ্ছা, কি সমস্যা? সমস্যা আমার নয়, আমার বাবার সমস্যা। আচ্ছা বলুন, কি সমস্যা? আমার বাবার বয়স 65, আমার বাবার হচ্ছে হাই প্রেসার। আচ্ছা, এই কদিন ওষুধ খাচ্ছে সেই কদিন ভালো, আর এই হাঁটু কোমরে যন্ত্রণা হচ্ছে, বয়সটা হচ্ছে 65 তো। আচ্ছা, প্রেসারটা সবসময় বাড়তে আছে, এই ওষুধ খেলে একটু কম, না হলে একই রকম। সকালে একটা ওষুধ খাচ্ছে, রাত্রে একটা ওষুধ খাচ্ছে প্রেসারে, কিন্তু প্রেসারটা সেই 160-এর উপর সত্যি। এটা সারাক্ষণই থাকছে? মানে ওই সময় তো 155 হচ্ছে, মানে প্রায় 60-এর উপর সত্যি। আচ্ছা, আর এর সাথে সাথে কি হাঁটুর প্রবলেম আছে? হ্যাঁ, হাঁটুর প্রচুর যন্ত্রণা হচ্ছে। হাঁটুর কি কোনো রকম এক্সরে করা হয়েছে? হাঁটুর এক্সরে করা হয়নি, আগে কিন্তু ছিল না, এই বছর 2-3 হলো উঠতে বসতে গেলে ঠকঠাক করে হাঁটুর আওয়াজ হচ্ছে। আচ্ছা, তাহলে ওনার অস্টিওআর্থারাইটিস কনফার্ম। তো ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলছি। প্রেশার যেটা আপনার হাই থাকছে, প্রেশারটাকে কন্ট্রোল করা খুব দরকার। কারণ হচ্ছে প্রেশার যদি ঠিকঠাক মতো কন্ট্রোল না হয়, এর কিন্তু এফেক্ট অনেক জায়গাতে পড়বে। যেহেতু ওনার প্রেশারের ওষুধও চলছে সঙ্গে, সেখান থেকে কিন্তু হার্টের সমস্যা যেমন আসতেও পারে, সেখান থেকে কিন্তু প্রেশার হাই থাকলে আপনাদের কিডনির সমস্যাও কিন্তু আসতে পারে। তো এইটাকে একটুখানি কমাতে হবে। যদি যে মেডিসিনস আপনি নিচ্ছেন তাতে যদি কন্ট্রোলে না থাকেন, আমাদের কাছে অবশ্যই তার পদ্ধতি আছে সেটাকে কন্ট্রোলে আনার। তার জন্য একবার ওনাকে আসতে হবে আমাদের কাছে। আর হাঁটুর যে প্রবলেমটা আপনি বলছেন, এটা কিন্তু অস্টিওআর্থারাইটিসের প্রবলেম। কারণ যদি বলছেন চলতে গেলে আওয়াজ হচ্ছে, মানে আপনার হাঁটুর গ্যাপ একদমই কমে গেছে। সেই কারণে যখনই মুভমেন্ট করছেন একটা অপরের সাথে লেগে সেই জায়গাটাতে আওয়াজটা হচ্ছে। তো এখন যেটা স্টেজ আছে সেটা কিন্তু যদি আওয়াজ হয় সেটা কিন্তু এখন সেকেন্ড স্টেজ। এরপর যদি আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু দেখবেন একটুও স্টেপ ফেলতে পারছেন না এবং সম্পূর্ণ কিন্তু বেড রিডেন্ট হয়ে গেছে। তাহলে সেই অবস্থায় যাতে না যায়, অবশ্যই এটার ভালো ট্রিটমেন্ট আছে। বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়াতে আমাদের সেন্টার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে যে বাঁকুড়াতে সেন্টারটাতে কিভাবে আপনাকে যেতে হবে। আপনি ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে ওখানেতে সমস্ত রিপোর্টস, কাগজপত্র এবং আগের যা যা প্রেসক্রিপশান আছে সেই প্রেসক্রিপশানগুলো নিয়ে এসে একবার যোগাযোগ করুন। আপনাকে সুন্দরভাবে গাইড করে দেবেন এবং বলেও দেবেন যে আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন। আচ্ছা, আমরা তার আগে ডাক্তারবাবু আমি একটু চেম্বারগুলো আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, বলে দিচ্ছি দর্শক বন্ধুদের। আপনাদের স্পেসিফিক আমি কিন্তু ডক্টরদের নামগুলো জানিয়ে দিচ্ছি, কোথায় তাদেরকে পেয়ে যাচ্ছেন। মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়া গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আজকে আমাদের অনারেবল গেস্ট হিসাবে এসেছেন এবং আপনাদের সুপরামর্শ দিচ্ছেন। এবং আরেক জায়গায় পাচ্ছেন আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর
ডিরেক্টর বি শর্মাকে পাচ্ছেন আসানসোলে, এছাড়া বর্ধমানে পাচ্ছেন এন ভট্টাচার্যকে, এছাড়া হলদিয়াতে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরেও ডক্টর আর দেকে পাচ্ছেন, এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন এবং আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কোচবিহারে আপনারা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এছাড়া বোলপুরে ডক্টর বি শর্মা আছেন এবং মালদহে হলো ডক্টর এস ঘোষাল। এছাড়াও কিন্তু আপনারা রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন এস ঘোষালকে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন এবং বনগাঁতে বি শর্মাকে পাচ্ছেন। বহরমপুরে ডক্টর বি শর্মা আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর বি শর্মাকে যেমন পাচ্ছেন, তার সঙ্গেই কিন্তু আপনারা এ হালদারকে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট, এ হালদারকে পাচ্ছেন। এছাড়াও আগরতলাতে আপনারা পাচ্ছেন এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলচরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন বি শর্মাকে এবং তার সঙ্গে তিনিও কিন্তু আছেন ডক্টর এ হালদার রয়েছেন। তার মানে শনি এবং রবিবার কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে এবং ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, যেমন আপনারা পাচ্ছেন বহরমপুরে এবং কৃষ্ণনগরেও পেয়ে যাচ্ছেন শনি এবং রবিবার। এবং ব্যাঙ্গালোরে সেটা ওপেনিং হবে, সেই ডেটটা আমরা অবশ্যই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো, ওপেনিং হবে এবং সেখানে কিন্তু প্রথম দিনই ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন প্রথম দিনই ব্যাঙ্গালোরে। এবং দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এছাড়া জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ডিব্রুগড়েও কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা জানেন ঠিকই যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু মূল যেটা যে মানে হেড অফিস সেটা কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। এছাড়া আপনারা শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, হাওড়াতেও পেয়ে যাচ্ছেন, হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন, বাল্টিকুটিতে, এছাড়া বেলুড়েও পাচ্ছেন বন্ধুরা, এছাড়া ল্যান্সডাউনে পাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু আমাদের এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। সেখানে আপনাদের একটাই বলা যে হেল্পলাইন নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আপনারা ভীষণভাবে আপনারা হেল্প পাচ্ছেন। সব কিছু আপনাদের যত কোয়ারি আছে, যত কোশ্চেন মানে যত কিছু আছে আপনাদের জিজ্ঞাসার জন্য কিন্তু এই দুটি নাম্বার কিন্তু আপনাদের ভীষণভাবে প্রযোজ্য। যেটা হলো হেল্পলাইন নাম্বারটি আমি একটু জানিয়ে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো আপনাদের মেন, যেটা হলো আপনারা সর্বস্ব জানতে পাচ্ছেন যে কীভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন, সব ডিটেলস কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। এটা আপনাদের জন্য কিন্তু একেবারে বরাদ্দ যাকে বলে। একজন বন্ধু রয়েছেন, স্যার ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি দুর্গাপুর বলছি, কানাই ঘোষ। আচ্ছা, কি সমস্যা? সমস্যা আমার কিসের? সুগারের? সুগার, হ্যাঁ। আচ্ছা, সুগার কতদিন আছে? সুগার আমার 6 মাস হচ্ছে। খালি পেটে দেখা যাচ্ছে 140, খাওয়া দাওয়ার পরে দেখা যাচ্ছে 300। আচ্ছা, ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোল থাকছে না, তাই তো? হ্যাঁ, ওষুধের ক্ষেত্রে কন্ট্রোল থাকছে না। এর সাথে সাথে অন্য কোনো রকম অসুবিধা কি আছে শরীরে? না, আর কোনো অসুবিধা নেই। সুগারটা অসুবিধা, কোনো রকম দুর্বল ভাব লাগা এরকম কিছু থাকে? শরীরে দুর্বলটা আছে। আচ্ছা, দেখুন, সুগার যেহেতু কন্ট্রোল থাকছে না, আপনি ওষুধ খাচ্ছেন, তাহলে নিশ্চয়ই তো বুঝতে পারছেন যে আপনার লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না। কারণ এই যে আমরা বলি বারবার ধরে, আমরা এক্সট্রা করে সুগারকে শুধু ব্লাডের মধ্যে কন্ট্রোলে রাখতে গেলে কিন্তু সেটা হবে না। তাহলে কি হবে? আপনাকে আজীবন খেয়ে যেতে হবে। আপনার দরকার এটার ন্যাচারাল ওয়েতে, আপনার যদি শরীরের মধ্যে ইনসুলিনের প্রোডাকশানটা করিয়ে যদি আপনার ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে, সেটা কিন্তু হবে আপনার পার্মানেন্ট সলিউশন। তো সেই কারণেই বলবো যে ট্রিটমেন্ট অবশ্যই আছে, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই যে সুগার হয়েছে আপনাকে আজীবন ধরে মেডিসিন খেয়ে যেতে হবে, সেরকম কিচ্ছু নয়। আপনি কারেন্ট একটা সুগারের রিপোর্ট করান, কারেন্ট একটা রিপোর্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার কাছে যে সেন্টার হবে আপনি আসুন, আপনাকে কারেন্ট রিপোর্টের বেসে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কত মাস মেডিসিন খেলে আপনি এই টোটাল যে সিস্টেমটা বললাম যে আমাদের প্যাঙ্কিয়াসকে স্টিমুলেট করে ইনসুলিনের ফর্মেশনটাকে ঠিকঠাক করে আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোলে আনা, এই প্রসেসটা কতদিনের মধ্যে আপনার হবে সেটা কিন্তু আমরা প্রথম দিনই বলে দেবো। এবং যখন ট্রিটমেন্টটা শেষ হবে আপনাকে কিছু ঘরোয়া উপাচার আমরা বলে দেবো, সেইগুলো যদি ঠিকঠাক করে মেনটেন করেন
ডায়েট আমরা যেটা বলে দেবো সেটা যদি মেনটেন করেন, কিছু যোগা আছে সেই যোগা আমরা বলে দেবো। এই লাইফস্টাইলটা যদি আপনি ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনাকে এটার জন্য কোনো রকম এক্সট্রা ওষুধ খেতে হচ্ছে না। কারণ এরকম বহু পেশেন্ট আছে যারা 6 মাস 7 মাস 1 বছর এখনও পর্যন্ত হয়ে গেল মেডিসিন স্টপ করেছে এবং ঘরোয়া উপচারের মধ্যেই আছে, ওনাদের কিন্তু মেডিসিন লাগছে না। কারণ আমাদের কাছে প্রতি মাসে ওনারা রিপোর্টিং করে এবং আমরা সেখানে দেখে নিই যে না সুগার কন্ট্রোল আছে, সেই মতো ওনাকে শুধু অ্যাডভাইস দিই যে হ্যাঁ আপনি এইটা করবেন, এটা করবেন না। তো আপনার ক্ষেত্রেও সেটা হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ডেফিনেটলি আপনি সুস্থ হবেন। ধন্যবাদ। অবশ্যই আমরা আরেকটু আমরা জানবো যে এই যে একেবারে আমরা এতক্ষণ সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, আমরা কিন্তু নেক্সট এবার একটু আলোচনা রাখছি। তখন এই আলোচনাটা খুব একটি গুরুত্বপূর্ণ। তখন এই যে শীতের একটা হালকা একটা আমেজ, একটা শীতের যেটা হয় পুজোর পরে, কিন্তু আমাদের পুজো ফেস্টিভ্যালের পরে কিন্তু আমাদের একটা শীতের ছোঁয়া, এবং এই সময়টা আমাদের ভীষণভাবে একটা গা হাত পা ব্যথা বা কোনোভাবে একটা যেন একটা অস্বস্তি আনইজি ফিল হয়। তা এটা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, বা এটা কি দ্যাট ইজ সিমটম অফ আর্থারাইটিস বলতে পারি কি? আপনি কি বলবেন? আমি বলবো, ফোনটা ধরে নিন। রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, পূজা জানা। কি সমস্যা বলুন? বুঝতে পারলাম, একটু জোরে বলতে হবে। শুনতে পেলাম না কিছু। গ্যাস হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে। গ্যাস হচ্ছে? গ্যাস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এটা মোটামুটি কতদিন? এই 1 মাস। 1 মাস। এর জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন? না, ওষুধ খাচ্ছেন না, ঠিক আছে। আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে নর্মালভাবে অনেকে বলে যে আমার গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, কিন্তু এটাকে অনেকে কি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরুত্ব দেয় না যে হ্যাঁ আমার গ্যাস অম্বলটা হচ্ছে, আমি দোকানে যাই একটা ওষুধ কিনে নিই, খেয়ে নিই, ঠিক হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার ডে বাই ডে বাড়তে থাকবে। যদি আপনার গ্যাস ফর্মেশন হয় কিংবা যদি পেটের কোনো রকমই সমস্যা, সেটা যদি ইনডাইজেশনের সমস্যা, অম্বলের সমস্যা, তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। কারণ হচ্ছে এই যে আপনার বদহজম হচ্ছে, এই যে আপনার গ্যাস হচ্ছে, এটা কিন্তু একটা বড় রোগের ইন্ডিকেট করছে। যদি লিভারের কোনো রকম সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে বা যদি কোনো রকম সমস্যা হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই ইনডাইজেশন, আমাদের এই গ্যাসের সমস্যা, এই জিনিসগুলো আসে। কারণ আমাদের লিভার থেকে এক ধরনের এনজাইম বেরোয় যেটাকে আমরা বাইল বলি। এই বাইলটা কি হয়, আমাদের টোটাল খাবারটাকে হজম করতে সাহায্য করে। তো যখনই আমাদের খাবারটা হজম ঠিকঠাক হচ্ছে না কিংবা গ্যাস অম্বল হচ্ছে, তখন জানবেন আপনার এই বাইলের প্রোডাকশানটা কম হচ্ছে। তো সেখান থেকে কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের সমস্যা আসলেও আসতে পারে লিভারের। এছাড়া যদি আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিডের ফর্মেশন খুব বেশি হয়, সেখান থেকেও কিন্তু এই অসুবিধেগুলো হতে পারে। তাহলে এই একটা যেটা আমরা নর্মালভাবে বলে ফেলি আমার গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, বা আমার ঠিকঠাক মতো খাবার হজম হচ্ছে না, এর পেছনে কিন্তু দুটো বড় ধরনের অঙ্গ আমাদের শরীর কিন্তু ইনভলভড হয়ে আছে, একটা লিভার, একটা স্টমাক। তো সেটাকে একটু সিরিয়াসভাবেই দেখা উচিত। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে হ্যাঁ 1 মাস 1.5 মাস হচ্ছে, এটার কোনো রকম সলিউশন হচ্ছে না, অবশ্যই তার সলিউশন আছে, পার্মানেন্ট সলিউশন আছে, কিন্তু তার আগে একটু দেখে নিতে হবে যে নর্মাল এই গ্যাসের ওষুধ খেয়ে আপনি সাময়িকভাবে সেটাকে না কমিয়ে আপনি জেনে নিন যে আপনার কি কারণে জিনিসটা হচ্ছে, সূত্রপাতটা কি কারণে হচ্ছে। সেইটার যদি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আর এই প্রবলেমের মধ্যে আসতে হবে না, এবং যে স্টেজে গিয়ে এটার খুব বাজেভাবে বহিঃপ্রকাশ হবে তখন কিন্তু অন্যান্য প্রবলেমও আসবে, সেই জায়গাটাতেও আপনাকে আসতে হবে না। তো অবশ্যই ট্রিটমেন্ট আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে যে কোন জায়গায় গেলে আপনার সুবিধা হবে, এবং সেখানে আসার পর দেখবেন আপনাকে বলে দেওয়া হবে আপনি কি করলে সুস্থ থাকবেন। একদম। আমরা আবার আলোচনায় ফিরবো। যেটা বলা যে আপনি একটা খুব সুন্দর ডাক্তারবাবু কথা বললেন যে এই যে ছোট ছোট রোগ থেকে কিন্তু বড় রোগের আকার ধারণ করে, বিশেষ করে গ্যাস অ্যাসিড এই রোগটি, এই মানে এটা আমরা একটা মানে প্রতিদিনের এটা আমাদের একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে যে একটু বাইরে থেকে গিয়ে একটু ওষুধ কিনে নিলাম, ওষুধ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ব্যাস আবার সেরে গেল, আবার নেক্সট আবার কিছু খেয়ে আবার কিন্তু সেই রোগটা আবার নতুন করে তৈরি হচ্ছে। এই যে এই জায়গাটা আমরা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে
এটার আমরা জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কার বিষয় জানবেন? আপনারই কি সমস্যা? হ্যাঁ, আমারই। বলুন বলুন, কি সমস্যা? সমস্যা আমার হাঁটু, মানে একটু পরিমাণ ব্যথা হচ্ছে। কোমর, বলুন বলুন, শুনছি। হাঁটু কোমর ব্যথা হচ্ছে, পাটা নিচে দিকে ফেলেও মানে শরীরটা ব্যথা। আচ্ছা, হাঁটু এবং পায়ের নিচে কি ফুলে যায়? পায়ের নিচে ফুলে যায়নি, পায়ের পাতাগুলো ফুলে যায় উপরে। আচ্ছা, কোনো রকম সুগার প্রেশার কিছু আছে? না, সুগার টুগার নেই, প্রেশারও হাই প্রেশার নয়। আচ্ছা, আর হাঁটুর কি কোনো রকম এক্সরে করিয়েছেন? না না, করেনি। দেখুন, হাঁটুর তো এক্সরে করা দরকার, কারণ হচ্ছে এই যে আপনার ব্যথা হচ্ছে, আপনি মোটামুটি এইটা আছে কতদিন? 3 বছর হয়ে গেল। তাহলে 3 বছর হয়ে গেল আপনার হাঁটুতে ব্যথা আছে, পায়ের পাতা ফুলে যাচ্ছে, তবু কি আপনি জানবেন না যে আপনার শরীরের মধ্যে কি রোগ হচ্ছে বা কি কারণে জিনিসটা হচ্ছে? এটা তো জানা দরকার, নালে তো ভেতর ভেতর রোগটা আরও বাড়তে থাকবে। এখন আপনি পায়েতে ব্যথা হচ্ছে, পা ফুলে যাচ্ছে, আর কিছুদিন পর দেখা যাবে যে আপনি হাঁটতে পর্যন্ত পারছেন না। কারণ যদি আপনার অস্টিওআর্থারাইটিস হয় হাঁটুতে, যদি আপনার সাইনোভিয়াল ফ্লুইড, আমাদের যে হার্টের এই দুটো হাড়ের মধ্যে যে জেলটা থাকে, সেটা যদি শুকিয়ে যায় ধীরে ধীরে, একটা সময় গিয়ে দেখা যাবে একটা হাঁটু আর একটা হাঁটু পুরো লক হয়ে গেছে। তখন আপনি না পারবেন পা ভাঁজ করতে, না পারবেন আপনি হাঁটতে, আপনাকে বেড রিডেন্ট হয়ে যেতে হবে। তো সেই স্টেজটা যাতে না যায়, এটাকে নিয়ে সিরিয়াসভাবে ভাবুন। 3 বছর হয়ে গেছে, এখন আপনার রোগের স্টেজ হয়তো অনেক বেশি হয়ে গেছে, আরও যাতে খারাপের দিকে না যায় সেইটার ব্যবস্থা করুন। ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু আপনাকে একটা কথাই বলবো, হাঁটুর একটা কারেন্ট এক্সরে করান। সেই এক্সরে রিপোর্টটা নিয়ে আমাদের সাথে এসে একবার যোগাযোগ করুন, কারণ এক্সরেটা করিয়ে রাখলে আপনি ট্রিটমেন্টের একটা স্টেপ এগিয়ে গেলেন। কারণ আপনি আসবেন, আপনাকে আবার এক্সরে দেবো, আবার আপনি এক্সরে করে আবার আসবেন, তো একবারে দুটো হাঁটুর এক্সরে করে আমাদের সাথে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোনটা আপনার কাছাকাছি সেন্টার পড়বে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, 1 বছর 2 বছর ধরে কোনো রকম ট্রিটমেন্ট করতে হবে না। আপনাকে ফার্স্টেই আপনার এক্সরে প্লেট দেখে বলে দেওয়া হবে যে আপনি ক মাস ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে থাকবেন। ধন্যবাদ। তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছে, যেটার ক্ষেত্রে আপনি কিন্তু একদম সুস্থ জীবন পাচ্ছেন। তার কারণ এটা একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, যে আপনি দীর্ঘদিন ধরে রোগটিকে পুষছেন, কিন্তু সেই রোগটিকে আরেকটি রোগকে আপনি ইনভাইট করছেন না, তো সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, সিরিয়াস হতে হবে। তখন শরীর, যাকে বলে হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি যে স্বাস্থ্যই আমাদের সম্পদ। সেই সম্পদটিকে যদি আপনি রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করেন, তাহলে কিন্তু এটা মন্দিরের মতো, সেটাকে আপনারই নিজের সুন্দর করে রাখতে হবে। তার জন্য কিন্তু একটা অভিজ্ঞতাপূর্ণ সেই জায়গাটিতে আপনাদের যেতে হবে, এবং সেই সব এক্সপিরিয়েন্স ডক্টরদের দেখাতে হবে, যারা কিন্তু আপনাদের প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে একবার প্রপার একটা জায়গায় পৌঁছে দিচ্ছেন, যেখানে আপনি কিন্তু রোগমুক্ত সমস্যামুক্ত জীবনকে পাচ্ছেন। অবশ্য আবার আমরা একটু আলোচনায় ফিরবো ডক্টর হালদার। এই যে আমরা যেটা আমি প্রথমে বললাম, এই যে একটা শীতের প্রকোপ, হালকা হালকা একটা শীতের আমেজ, এই আমেজের আমরা কিন্তু খুব একটা সুন্দর ফিল করি ঠিকই, কিন্তু আবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা যায় আমাদের গা হাত পা ব্যথা বা পায়ে ব্যথা বা গোড়ালিতে ব্যথা। এটা কি প্রথম কি একটা স্টেপ অফ আর্থারাইটিস বলা কি যায়? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? অবশ্যই আমি ফোনটা ধরে নিই, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি তাপস জানা বলছি। বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার একটা হাঁটু, মানে ডান হাঁটুটা ফুলে যাচ্ছে। তো এই 1-1.5 বছর হলো এরকম হচ্ছে। আবার ওষুধ খেলে কমে যাচ্ছে, আবারও ভালো হয়ে যাওয়ার পরে ঠিক আছে, আবার সেই যেই কেসে। ব্যথা আছে? হ্যাঁ ব্যথা আছে। আচ্ছা, ব্যথাটা কি সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথাটা খুব বেশি থাকে? পা ফেলা যায় না। হ্যাঁ, তারপর একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু কমে যায়। হ্যাঁ হ্যাঁ। কোনো এক্সরে করেছেন? না, এক্সরে করিনি। এই জায়গাটাতেই আপনারা ভুলটা করেন, কারণ এই যে আপনি বলছেন ওষুধ খাচ্ছেন, আপনি কিসের ওষুধ খাচ্ছেন?
আপনি কিসের ওষুধ খাচ্ছেন? ওই ব্যথার জন্য ওষুধ। তাহলে যদি আপনার অস্টিওআর্থারাইটিস থাকে তাহলে ব্যথার ওষুধ খেলে কি আপনার অস্টিওআর্থারাইটিসটা ভালো হবে? বরঞ্চ ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপনি তার সাইড এফেক্ট হিসাবে ধীরে ধীরে কি হবে, আপনার কিডনিটা নষ্ট হবে, আপনার লিভারটা নষ্ট হবে। যেটার জন্য ওষুধ দরকার সেটা তো দরকার, কারণ আপনি এক্স রে না করে এই যে আপনারা ট্রিটমেন্টটা করেন, এর ক্ষেত্রে কি হয়, ভবিষ্যতে অনেক সাইড এফেক্টের মুখে পড়তে হয়। ঠিক আছে? তো অবশ্যই আপনার যেটা বলছেন, সকালবেলায় ঘুম থেকে উঠলে ব্যথা হয়, তারপর আস্তে আস্তে স্টেপ ফেললে একটু নর্মাল হয়ে যায়, এটা কিন্তু অস্টিওআর্থারাইটিসের লক্ষণ। তাও একটা এক্স রে করে দেখে নেওয়া দরকার, কারণ যদি অস্টিওআর্থারাইটিস হয়, আপনার জয়েন্টের গ্যাপ যদি কমে যায়, তাহলে সেখানেতে কি হবে, ধীরে ধীরে ক্ষয় হবে, হাড় উইক হবে, প্রথম স্টেজ হবে আপনার ডিজেনারেটিভ চেঞ্জ, তার সেখানেও যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করেন স্টেজটা গিয়ে দাঁড়াবে অস্টিওপেনিয়া, যেখানেতে কি হবে, আমাদের হাড়ের মধ্যে মিনারেল ক্যালসিয়াম কমতে থাকবে। সেখানেও যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন তাহলে লাস্ট স্টেজ অস্টিওপোরোসিস। সেখানে কি হবে, আমাদের হাড়ের মধ্যে যেরকম কাঠের মধ্যে ঘুণ ধরে যায়, ছোট 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 ফুটো হয়ে যায়, ঠিক আমাদের হাড়ের মধ্যে সেরকম হয়ে যাবে। ভবিষ্যতে কি হবে, একটু চোট আঘাত লাগলেই আপনার পা ভেঙে যাবে। তো সেই স্টেজ যাতে না যায়, প্রথম স্টেজেই একটু এক্স রে করে দেখে নিন। নিশ্চয়ই ওখানেতে প্রবলেম থাকবে বলেই তো আপনার ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, তাহলে সেই রোগটার ট্রিটমেন্ট করুন। সেই রোগের ট্রিটমেন্ট করলে ব্যথা যন্ত্রণা আলটিমেটলি কমবে। আমরা যেটা করে থাকি, আমরা কোনো রকম পেনকিলার ইউজ করি না, আমরা রোগের ট্রিটমেন্ট করি। তাই সেই কারণেই বলবো যে আপনি একটা কারেন্ট এক্স রে করান। যদি দুটো হাঁটুতে থাকে তাহলে দুটো হাঁটুরই এক্স রে করান, যদি একটা হাঁটুতে থাকে তাহলে একটা হাঁটুর এক্স রে করান, তাহলে দুটো হাঁটুরই করান। এক্স রে করিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যত তাড়াতাড়ি পারবেন, আপনার কাছে যে সেন্টার হবে। আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়াতে অনেক চেম্বার আছে, আমাদের হাওড়াতে বাল্টিকুড়িতে আছে, আমাদের শিবপুরে আছে, বেলুড়ে আছে। আপনার যেটা কাছে হবে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে এক্স রে, কারেন্ট একটা এক্স রে করে নিয়ে আসুন। অবশ্যই এর আপনি সলিউশন পাবেন। আমি এক্ষুনি ফোন করছি। ওকে, ধন্যবাদ। তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর কিন্তু এতটাই এক্সপিরিয়েন্স, এবং তারা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে তারা কিন্তু রয়েছেন। কলকাতার বন্ধুরা যারা ফোন করছেন, বা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং সব জায়গা থেকে কিন্তু তাদের পাচ্ছেন, এবং বিভিন্নভাবে তারা কিন্তু আপনাদেরকে হেল্প করছেন কিভাবে আপনাদের প্রপার একটা ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ জীবন ফিরে পাওয়া যায়। কারণ আমাদের একেবারে এই সময়টা ভীষণভাবে আমরা নানান রোগে আক্রান্ত হয়ে যাই, সেই রোগটা যেন কোনোভাবে আপনার শরীরে বাসা না বাঁধে, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, অ্যালার্ট হতে হবে, তবে কিন্তু ডক্টরদের পরামর্শ নিয়ে আপনারা ভালো থাকবেন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি ডাক্তারবাবু, যেটা আপনাকে একটা কোয়েরি করেছিলাম, কোশ্চেন করেছিলাম। মেন জিনিস হচ্ছে, হ্যাঁ অবশ্যই আর্থারাইটিসের একটা সিমটম বলা যায়, এবং যাদের আর্থারাইটিস আছে তাদের কিন্তু এই শীতকালটাতে একটু ব্যথা যন্ত্রণার প্রবণতাটা বেশি পাওয়া যায়, কারণ ব্যথা যন্ত্রণার একটুখানি ঠান্ডা বাড়ার সাথে সাথে এই জিনিসটা হয়। তবে একটা কথাই বলবো যে আমরা বারবার ফোন পাই, যেমন এখনই আমরা ফোন পেলাম যে আমার অসুবিধে হচ্ছে, শরীরের মধ্যে ব্যথা হচ্ছে কোথাও, আমি ওষুধ খেয়ে যাচ্ছি, ব্যথাটা কমছে, আবার কিছুদিন পর হচ্ছে, আবার ওষুধ খাচ্ছি। তো একটা কথাই বলবো যে অস্টিওআর্থারাইটিস যেমন অন্যান্য রোগও আছে সিরিয়াস, সেরকম কিন্তু অস্টিওআর্থারাইটিস, রিমাটয়েড আর্থারাইটিস, কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস, কিংবা লাম্বার স্পন্ডালাইসিস, এই রোগগুলোও কিন্তু মারাত্মক। কারণ যদি আমরা এটাকে শুধু ব্যথা ভাবি তাহলে কিন্তু নয়, এটা একটা রোগ। কারণ এই যে আর্থারাইটিসের মেন হয়টা কি, আমাদের হাড়ের গ্যাপগুলো কমে যায়। লাম্বার স্পন্ডালাইসিস কী হয়, আমাদের হাড়ের গ্যাপগুলো কমে যায়। তাহলে এটাকে সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করতে হবে। তবে ব্যথা যন্ত্রণাটা কোনো ফ্যাক্টর নয়, ব্যথা যন্ত্রণাটা রোগ নয়, ব্যথা যন্ত্রণাটা একটা সিমটম, রোগটাকে ভালো করতে হবে। তাই এইগুলোকে এইভাবে ফেলে রাখবেন না, এইগুলোকে সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করুন এবং জানুন যে আপনার কী কারণে ব্যথা হচ্ছে, তারপর ওষুধ খান। কারণ এই ওষুধের অনেক সাইড এফেক্ট আছে, কারণ আপনি পেন কিলার খাবেন, অন্য অর্গান এফেক্টেড হবে। তাই এটাই বলবো যে আগে ডায়াগনোসিস করুন, তারপরে আপনারা ওষুধ নিন। আমাদের অনুষ্ঠানে মানে শেষ বন্ধু, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন কি সমস্যা, বলুন। আমার প্রচুর চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে, আচ্ছা। আপনার কোনো রকম অ্যালার্জি বা কোনো রকম লিভারের সমস্যা আছে? হ্যাঁ,
একবার সেই বেগুন বা চিংড়ি টিংড়ি খেলে একটু অ্যালার্জি টাইপের চুলকে বেরিয়ে যায় গায়ে। আচ্ছা, তাহলে দেখুন অ্যালার্জি যেহেতু আছে অবশ্যই অ্যালার্জির কারণ একটা চুল ওঠার হয়। আপনাকে একটা কথাই বলবো যে হেয়ার ফলের সমস্যা খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, আমাদের একটা নিজস্ব একটা ব্রাঞ্চও আছে লা ইলিগেন্স বলে, সেখানেতে আমাদের বিভিন্ন রকম হেয়ার স্কিন এইগুলোর প্রবলেম নিয়ে সমস্যা নিয়ে সমাধান চলছে। আপনি কারেন্ট একটা আইজি রিপোর্ট করে শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে, শিলিগুড়ির চেম্বারে এসে যোগাযোগ করুন, ডেফিনেটলি আপনি এটার রেজাল্ট পাবেন। একদম আমাদের সময় শেষ, নিশ্চয়ই আমার পরবর্তী লাইভ অনুষ্ঠানে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা রাখবো। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।